আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সানজিদাস ইয়াম্মি রেসিপিস। আজকে আমি শাপলার ডাঁটার একটি তরকারি তৈরি করে নিয়েছি। এর জন্য প্রথমে শাপলার ফুলগুলো কেটে আলাদা করে নিচ্ছি। এখন শাপলার ডাঁটাগুলো ছিলে এক সাইজের করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সব একই সাইজের। ছোট বড় হলে দেখতে অতটা ভালো লাগে না, তাই একই রকম করে কেটে নিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটি গরম হয়ে এসেছে। এখন এতে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে। এখানে এখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে হাফ চা চামচ হলুদ এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। এখন এর ভিতরে শাপলার ডাঁটাগুলো দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিব, নেড়ে চেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে এটি কষাতে হবে মিডিয়াম আঁচে। এখন অন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। দেন পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। এখানে আমি মাছ ভেজে নেব। আমি মাছগুলো বাটা মাছ নিয়েছি। হলুদ মরিচ লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নেব। এখন শাপলার ডাঁটাগুলো নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন মাছগুলো এক সাইড হয়ে গেছে ভেজে নেওয়া। মাছ উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভেজে নেওয়া হয়ে যায়। শাপলার ডাঁটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এখন পরিমাণ মতন সামান্য পানি দিয়ে নিয়েছি। এটি আবার ঢেকে দিচ্ছি। একটা বলক আসলে এরপর এর ভিতরে মাছগুলো দিয়ে নিচ্ছি। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। সো আসসালামু আলাইকুম।